আরাত্রিকা আছে? আরাত্রিকা তো বাড়িতে নেই। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। হ্যাঁ, আপনি আমাকে চিনবেন না। আমি আসলে একটু কথা বলতে এসেছি। মানে আরাত্রিকা চেনে আমাকে। কে এসেছে? মেয়ে ফিরলো? এত দেরি হলো কেন জিজ্ঞেস করো। মেয়ে ফেরেনি, একজন এসেছেন, আমাদের সঙ্গে উনি কথা বলতে চান। আরাত্রিকার বাবা বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, কিন্তু আপনি কার সঙ্গে কথা বলতে চান? আমার সঙ্গে নাকি ওর বাবার সঙ্গে? আমি আপনাদের দুজনের সাথেই কথা বলতে চাই। কী ব্যাপারে কথা বলতে চান সেটা যদি একটু একসাথেই বলি। আচ্ছা আসুন, ভেতরে আসুন। কে এসেছে? উনি এসেছেন, উনি একটু আমাদের সঙ্গে কথা বলতে চান। তো ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি বিষয়ে কথা বলতে চান আপনি? আসলে আমাকে আপনারা চিনবেন না। মানে আরাত্রিকা আমাকে চেনে। চেনে বলতে আমার সাথে সামনাসামনি আরাত্রিকার আলাপ হয়নি, মানে ওই আমাকে নামেও চেনে। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আরাত্রিকা আপনাকে নামে চেনে, আর সেই জন্য আপনি আমাদের বাড়িতে চলে এসেছেন কথা বলতে। আপনার পরিচয়টা কি? আমি অত্রির বৌদি। অত্রির বৌদির তো এখানে আসার কোনো কথা ছিল না। আর অত্রির বৌদি এখানে এলেই যে আমি কথা বলতে রাজি হয়ে যাব, এটা ধরে নেওয়া গেল কি করে? ও মা, মানুষ তো মানুষের সাথে কথা বলতেই পারে। আমার কথা শোনার পর হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু একবার শুনে দেখতে দোষ কি? আমি এখনো ভাবতে পারছি না অত্রির এত বড় স্পর্ধা হলো কি করে, যে আমার স্ট্যান্ড পয়েন্ট জানার পরেও আপনাকে এখানে পাঠিয়েছি। না না, অত্রি আমায় পাঠায়নি, অত্রি পাঠায়নি, আমি নিজেই এসেছি এখানে। আপনি কি বলতে চান বলুন। আচ্ছা, আরাত্রিকা কি জানে যে আপনি এখানে আসবেন? আলবাত জানে, তাহলে আরাত্রিকা এখন বাড়িতে নেই কেন? তোমার মেয়েকে কিন্তু আজের হিসেব দিতে হবে মৌলি। না না, ওকে কিছু বলবেন না। ও সত্যি জানে না যে আমি এখানে আসব আজকে। মানে অত্রির সূত্রেই ওর সাথে আলাপ, মানে আমিও ওকে অত্রির মাধ্যমে চিনি, আর ও আমাকে অত্রির মাধ্যমেই চেনে আর কি। আর এখানে আমি একদম নিজের দায়িত্বে এসেছি, এর জন্য আঙ্কেল আপনি ওকে কিচ্ছু বলবেন না। আমি একটু ব্যস্ত মানুষ, অবান্তর বিষয়ে বেশি কথা বলার সময় আমার নেই। আমি আপনার কথা না শুনেই বুঝতে পারছি আপনি ঠিক কী কারণে এখানে এসেছেন। যাই হোক, যা বলতে এসেছেন তাড়াতাড়ি বলুন। আঙ্কেল, আপনি তো জানেনই যে অত্রি আর আরাত্রিকা ওরা দুজন দুজনকে ভালোবাসে। আঙ্কেল, আপনি এই বিয়েতে রাজি হচ্ছেন না কেন? আপনি কি আমার কাছে কৈফিয়ত দাবি করছেন? না না আঙ্কেল, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার কাছে আমি কৈফিয়ত চাইবো? না না, সেই স্পর্ধা আমি করবো না। আমি আঙ্কেল শুধু এইটাই জানাতে এসেছি যে ওরা তো দুজন দুজনকে খুব ভালোবাসে, মানে ওরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না আঙ্কেল। এসব গল্প আমি অনেক শুনেছি, আমার কাছে এসব গল্প স্রেফ গল্প। শুনুন ম্যাডাম, ছেলে মানুষ বয়সে মানুষ এরকম কত স্বপ্ন দেখে, তারপর বাস্তবের ধাক্কায় যখন স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে যায়, মুখোশের আড়াল থেকে আসল মুখটা বেরিয়ে পড়ে, তখন সে বুঝতে পারে যে একদিন সে কত হাস্যকর স্বপ্ন দেখেছিল। সবার ক্ষেত্রে একরকম তো হয় না আঙ্কেল। দেখুন, এই নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আমরা এই বিয়েতে রাজি নই। আন্টি দেখুন, মানে আপনারা কেন রাজি নন সেইটা যদি একটু বলতেন। অত্রি তো খুব খুব ভালো একটা ছেলে, মানে আমি ওর বৌদি বলে বলছি না, কিন্তু ও সত্যি সত্যি খুব ভালো ছেলে।
আপনার কি মনে হয় বিয়ে হওয়ার ক্ষেত্রে শুধু ভালো ছেলে হওয়াটাই একমাত্র ক্রাইটেরিয়া? আঙ্কেল, একমাত্র না হোক, প্রধান ক্রাইটেরিয়া তো বটেই। একটা মানুষ যদি ভালো হয় তাতেই তো অর্ধেক কাজ হয়ে যায়। না, হয় না। আমি অনিমেষ মজুমদার বলছি, হয় না। জীবনটাকে আমি কম দেখিনি। শুনুন ম্যাডাম, আমার একমাত্র মেয়ে, আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে সব ওই আমার মেয়েই পাবে। আমি ওকে মনের মতো করে মানুষ করার চেষ্টা করেছি। ছোটবেলা থেকে কনভেন্ট স্কুলে পড়িয়েছি, তারপর ডাক্তারি পড়িয়ে ডাক্তারি পাস করিয়েছি। আবার প্রপার্টির জন্য অনেক ছেলে আমার মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে। আমার মেয়েটা একটু বোকা, ও বুঝতেও পারে না যে ওর জন্য নয়, ওর বাবার প্রপার্টির জন্য সবাই ওকে ভালোবাসতে চায়। না না আঙ্কেল, আপনি আপনি ভুল বুঝছেন। মানে আমাদের অত্রি এরকম ছেলে নয় আঙ্কেল, আপনি ওকে ভুল বুঝছেন। আমার কাছে সবাই সমান। না, সমান নয় আঙ্কেল। আমি আপনাকে বলছি, অত্রি একদম আলাদা। আমার শ্বশুরমশাইয়ের নাম ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জি। আপনার মতন এত এত প্রভূত সম্পত্তি না থাকলেও উনিও কম বিত্তশীল নন। আমাদের অন্যের সম্পত্তি চাই না আঙ্কেল, আমাদের শুধু আরাত্রিকাকেই চাই। আপনি বলছেন অন্যের সম্পত্তির প্রয়োজন নেই। সম্পত্তির প্রশ্ন আসছে কেন? আরাত্রিকা আমাদের একমাত্র সন্তান। আমাদের অ্যাবসেন্সে এই পুরো প্রপার্টি তো পড়েই থাকবে। আন্টি দেখুন, আপনারা যদি আপনাদের সম্পত্তি মেয়েকে দিতে না চান, আপনারা কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবেন। মানে তার সঙ্গে অত্রিকে এইভাবে বলার কোনো কারণ নেই। অত্রি কিন্তু আপনাদের একটা পয়সাও চায় না, সত্যি সত্যি। ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জি অত্রির কে হন? বড় মামু হন। আপনার কি মনে হয় পাত্রের বড় মামা বড় লোক বলে, নামজাদা ব্যারিস্টার বলে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো? শুনুন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আমার এক শিল্পপতি বন্ধুর ছেলের সঙ্গে। আর বিয়েটা না সমানে সমানে হয়, তবেই ছেলে মেয়ে ভালো থাকে। সামান্য ডাক্তারি পড়ে ক পয়সা পাবে, আর ক্যারিয়ারে তো এই শুরু। কবে দাঁড়াবে, কবে রোজগার করবে, সেই ভরসায় আমাদের একমাত্র মেয়েকে আমি ওর হাতে তুলে দেবো। আঙ্কেল, আমি বলছি, অত্রি খুব ভালো ছাত্র। ওকে 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 আপনারা একটু সময় দিন, ও ঠিক দাঁড়িয়ে যাবে, দেখবেন। দাঁড়ালে করবেও তো ডাক্তারি। রোগী দেখে আর ক পয়সা আয় করবে যে আমার মেয়েকে বিয়ে করার সাহস দেখাচ্ছে। আর ওদের দুজনের ভালো থাকাটা, সেটা কোনো কথা না আঙ্কেল। দেখুন, তাছাড়া ও মামার বাড়িতে থাকে। ওর বাবা মা ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক দিন হলো। এসব একদম আমাদের পছন্দ নয়। আমরা আমাদের একমাত্র মেয়ের বিয়ে দিতে চাই সুস্থ পরিবারের একটা ছেলের সঙ্গে। আর সব বাবা মাই তো চায় যে তার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজতে। এটা তো কোনো অন্যায় নয়। আন্টি দেখুন, ওরা কিন্তু দুজনেই অ্যাডাল্ট। ওরা চাইলে দুই বাড়ির অমতে নিজেরাই বিয়ে করে নিতে পারে। আমি শুধু এসেছি আপনাদেরকে রাজি করাতে, যাতে দুই বাড়ির মত নিয়ে আনন্দের সাথে বিয়েটা হতে পারে। বাড়ি? বাড়ি কোথায়? আপনার দেওরের তো বাড়ি বলে কিছু নেই। ও তো দেবজিৎ ব্যানার্জির আশ্রিত। দেবজিৎ ব্যানার্জি দয়া করে থাকতে দিয়েছেন বলে মার ছেলে ওখানে রয়েছে। আপনার কি মনে হয় একজন আশ্রিতের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? হাউ ডেয়ার ইউ! নিজের মামার বাড়িতে থাকাটাকে বোধহয় আশ্রিত থাকা বলে না আঙ্কেল।